একমাত্র আরাকানের জমিন জিয়ানাসিয়ার বর্তমান সময়ের সবচাইতে বেশি মজলুম এলাকা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ নে নিজে জুলুম ন করো, আয় আল্লাহ নে জালেমরে পছন্দ ন করো হয় ধরো। আয় আল্লাহ এ রমাদানুল মুবারকের মধ্যে ফরদান সীমা বলে নন আল্লাহর দরবার যদি এক কান কথা আওয়াজ যদি বারবার দিক ফারম দলে, আয় আল্লাহ অনে জালেম নয়, জালেমরও পছন্দ নগর, জুলুমরেও পছন্দ নগর। আয় আল্লাহ অনে মাফ করি ধনরে পছন্দ করো খদ্র নয় আল্লাহ। আর কারণ মুসলমান বেশি গুনাহ করি ফেলায় আর কত বছর পর্যন্ত গোলামিয়তর জিন্দগি মাঝে রাখিবা এই বছর লিও। আয় আল্লাহ অনে আর কানার জমিন জের সজিদা দর মালিক বানাই দাও। এ রমাদানুল মুবারক আইলে প্রত্যেক আর কানার মুসলমান কলতুন জাহান্নাম মাঝে রাখুন যায় আল্লাহ। আল্লাহ সোনালি জমিন রে অনতুন যে তরিকা লয়ে মুসলমানের মালিক বানা দিত মনোহর। আয় আল্লাহ তরিকায় আনরে মুসলমান আল্লাহ আসান করে দাও। আর নইলে অনর নবী হয়ে ফুতিহাত লেহু আবওয়াবুল জান্নাহ। রমাদানুল মুবারকর যদি রোজা রাখতে দেওয়ালে এ রোজার বিনিময় আল্লাহ তাআলা যে রোজা রাখিব মানুষ ইবাল্লাহরে আসমানের সমস্ত দরওয়াজা, জান্নাতের সমস্ত দরওয়াজারে খুলে দেয়া যাইব। সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ও দুনিয়ার মুসলমান যে জান্নাতের দরওয়াজা পর্যন্ত ব্যাগ গুণ খোলা রাখিব এই জান্নাত দিয়র গলিত মনোহর দলে আয় দনতুন এতমিনানের সাথে কলবম মাদে এতমিনান দেন দিল্লা করে ইবাদত করা পরিবার না কেন করিব ফরিয়ার আসম মাঝে অনে যদি এক মাস যদি ইবাদত করন আর নিজের এরিয়া যায় নিজের সমাজ যায় নিজের দেশ যায় এক সপ্তাহ ইবাদত করন দলে এক মাসের ইবাদতর শান্তি তিনারো এক সপ্তাহের ইবাদতর ভিতরে আরো বেশি মজা লাগিব। সুবহানাল্লাহ। আতাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এই রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আয়াত দনাল্লাহ যারা মুমিন মুমিনাত ক্লাসে রোজা রাখিব আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুমিনাত রোজাদার কল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দিব হয়ে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আর জাহান্নামের সমস্ত দরওয়াজা জোনা সিমবিয়াগুনর বন্ধ করে দিব হয়ে। ও দুনিয়ার মুসলমান জাহান্নামের দরওয়াজা যদি বন্ধ করে দিয়া যাত দলে আর জান্নাতের দরওয়াজা খুলে দিয়া যাত দলে মুমিন বান্দা যদি একবার সুবহানাল্লাহ যদি ফরজ দলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ফরজ দলে এক পৃষ্ঠা যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে দলে উগ্র সূরা যদি তেলাওয়াত করে দলে ইন ব্যাগুন জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতত জমান হইব না। সুবহানাল্লাহ। আরে মোহতরম দোস্ত বুজুর্গ জাহান্নামের দরওয়াজা যদি বন্ধ থাকে দলে আয়াত দনাতুন জাহান্নামে আমল করিবল্লা বলি ওরা রগবত নইব জান্নাতের আমল করার তাকিদ দলে রোজা রাখার তাকিদ দলে নামাজের ঠিকমতো আদায় করি দলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনার আমলের ভিতরে কলবর ভিতরে জান্নাতে আমলের মিকা রগবত ফজা করে দি জাহান্নামের যাদে আমলতুন আল্লাহ তাআলা আয়াত দনার হেফাজত ফরমাইব। একাতাল্লাহ আল্লাহর নবী ফরমার ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। এ রমাদানুল মুবারকের সান উলনের পরে পরে জান্নাতের দরওয়াজা খুলে দিয়া যা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়া যা। ও দুনিয়ার মুসলমান এই দুন জান্নাতের রাস্তা জান্নাতের দরওয়াজা যদি ওপেন করে দলে খুলে দে দলে জাহান্নামের দরওয়াজা যদি বন্ধ করে দেয়া যা দলে এরপরে যদি রমাদানুল মুবারকের মধ্যে আয়াত দনার ভিতরে জাহান্নামের আমল ফাজাত দলে জান্নাতের আমলতুন দূরে থাকি জাহান্নামের যাদে আমল যদি আয়াত দনার আমল নামা মাঝে ফাজাত দলে ও মুসলমানের মাইয়া খোয়া মরত হওয়া বুঝিবা এ রমাদানের মধ্যে আর কপাল যদি ফুরা দেখা যাত দলে ফাড়া দেখা যাত দলে আর বাদ বাকি 11 মাস দিন চললে ইনম্মাদে আর কপাল খন দিল্লা নষ্ট গিয়ে আল্লাহ জানে। এহদাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ এই রমাদানুল মুবারকের মধ্যে যেন আল্লাহ দনল্লে রাজি হইরে খুশি হইরে জান্নাতের রাস্তা পর্যন্ত যায় পৌঁছিবান। ও মুসলমান এ রমাদানুল মুবারকের মধ্যে সবচাইতে বড় আমল হইল দুইয়ার হওয়ান যে
এ রমাদানুল মুবারকের মধ্যে সবচেয়ে বড় বড় আমল হইলে দুইয়ান, আর বাদ বাকি আমল ইনলে ওয়াজিবি আমল, ইনলে মুস্তাহাবি আমল, সুন্নতি আমল, নফল আমল। কিন্তু সবচেয়ে বড় বড় আমল হইলে দুইয়ান। একখান আমলের নাম হইলে রোজা। একখান আমলের নাম কি যে রোজা, আর একখান আমলের নাম হইলে দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি রমাদানুল মুবারকের মধ্যে 2 নম্বর দামি আমলের নাম হইলে নামাজ। যে নামাজের সম্পর্কে আর হুজুর ওনারা কিছুক্ষণ লম্বা সময় আলোচনা করছে নামাজের সম্পর্কে। ওনার সামনে নামাজ সম্পর্কে আর লম্বা আলোচনা করি বললা নসার। তবে একখান কথা মনত রাখিবা, ও মুসলমানের মাইয়া আমার তোয়া মানুষ মাইকের আওয়াজ শুনানোর পরে পরে যদি নামাজের এহতেমামর্তে যদি কলবর ভিতরে এ আজানের যদি সম্মান করে দলে, শ্রদ্ধা করে দলে, কিতাবর ভিতরে ফরমার আল্লাহ তাআলা মানুষ ইবারে এ আজানের ইজ্জত গজ্জি দিয়ানুল্লাহ আল্লাহ তাআলা নামাজ শরীফ আল্লাহ আসান করে দিব। আলহামদুলিল্লাহ।